নমস্কার বন্ধুরা বন্ধুরা একদিকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ থামাও, অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন ইরানের সব নিউক্লিয়ার ঘাঁটি ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ শেষ নয়। এখন প্রশ্ন হলো, বিশ্ব কি তাহলে নতুন এক যুদ্ধের দিকে এগোচ্ছে? আজকের ভিডিওতে আলোচনা করব কেন ট্রাম্প দ্রুত যুদ্ধ শেষ করতে চাইছে, কেন নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে মরিয়া, আর এই সংঘাত ভবিষ্যতে মিডল ইস্টে কি বড় পরিবর্তন আনতে পারে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়াচ্ছে। আমরা যদি ট্রাম্পের স্ট্র্যাটেজির দিকে দেখি, দেখুন ডোনাল্ড ট্রাম্প সবসময় কিন্তু শর্ট ওয়ার স্ট্র্যাটেজিতে বিশ্বাস করেন। তার লক্ষ্য হচ্ছে দ্রুত আঘাত, দ্রুত ফলাফল এবং দ্রুত বেরিয়ে আসা। আমেরিকার এই স্ট্র্যাটেজি আমরা আগেও দেখেছি 2003 সালের ইরাক যুদ্ধে বা 2001 থেকে 2021 সাল পর্যন্ত চলা আফগানিস্তান যুদ্ধে। কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধগুলো কখনোই শর্ট টার্মে কিন্তু থাকেনি। ইরাকে ইনস্টেবিলিটি, আফগানিস্তানে 2001 থেকে 2021 সাল পর্যন্ত চলা 20 বছরের যুদ্ধ। তাই ট্রাম্প এখন চাইছেন ইরানের সঙ্গে বড় কোনো যুদ্ধ না করে দ্রুত বেরিয়ে আসতে। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চিন্তাভাবনা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েলের মূল লক্ষ্য হলো টোটাল এলিমিনেশন অফ থ্রেট, অর্থাৎ ইসরায়েলের জন্য হুমকি এরকম সমস্ত কিছুকে সম্পূর্ণ নির্মূল করো। ইসরায়েল বিশ্বাস করে ইরান যদি নিউক্লিয়ার ক্ষমতা পায় তাহলে সেটা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকির। আর এটা কিন্তু ইসরায়েলের জন্য নতুন কিছু নয়, কারণ 1981 সালে ইসরায়েল অপারেশন অপেরা এবং 2007 সালে অপারেশন অর্চার্ড, এই দুবারই কিন্তু ইসরায়েল আগে থেকেই শত্রু নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করেছে। তাই এবারও নেতানিয়াহু চাইছেন ইরানকে পুরোপুরি নিউক্লিয়ার ফ্রি করতে। আর ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে ইরান যুদ্ধ থেকে বেঁকে বসার পেছনে কিন্তু একটা বড় টুইস্ট আছে, কারণ আমেরিকার ভেতরেই যুদ্ধের বিরুদ্ধে তীব্র বিরোধিতা শুরু হয়েছে। খুব সম্প্রতি আমেরিকায় প্রায় 90 লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রোটেস্ট করেছে। তারা প্ল্যাকার্ডে লিখে নিয়ে ঘুরছিল নো ওয়ার উইথ ইরান, কারণ মিডল ইস্ট ওয়ার মানেই তেলের দাম বাড়া, অর্থনৈতিক চাপ বৃদ্ধি, হাজার হাজার প্রাণহানি। ট্রাম্পও ভালো করেই জানেন এই পরিস্থিতিতে বড় যুদ্ধ মানে কিন্তু রাজনৈতিক ঝুঁকি। আর দেখুন ইসরায়েলের জিওপলিটিক্যাল বাস্তবতা যদি দেখি, ইসরায়েলের পরিস্থিতি কিন্তু একেবারেই আলাদা। ইসরায়েল খুব ছোট একটি দেশ, চারপাশে শত্রুপ্রবণ অঞ্চল। ইরান সরাসরি প্রতিবেশী না হলেও ইরানের হয়ে কিন্তু হিজবুল্লাহ এবং প্রক্সি ফোর্স ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। হিজবুল্লাহ এবং প্রক্সি ফোর্সের মাধ্যমে কিন্তু ইরান ইসরায়েলকে ঘিরে রেখেছে। তাই ইসরায়েলের ডক্ট্রিন ক্লিয়ার, থ্রেট আসার আগেই ধ্বংস করো। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি ট্রাম্প যুদ্ধ থামাতে চান আর নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যান তাহলে কি হবে? দেখুন এক্ষেত্রে অনেকগুলি সম্ভাবনাময় দিক উঠে আসে। প্রথমত, ইসরায়েল একাই অ্যাটাক চালিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, ইউএস কিন্তু ধীরে ধীরে তাহলে দূরে সরে যাবে। তৃতীয়ত, ইরান রিটেলিয়েশন করলে পুরো মিডল ইস্ট কিন্তু জ্বলে উঠতে পারে। সেক্ষেত্রে একটা ফুল স্কেল রিজিওনাল ওয়ারের দিকে কিন্তু সারা বিশ্ব চলে যাবে। আশা করি বিষয়টি সংক্ষেপে আপনাদের কাছে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। আপনি কি মনে করেন, ইসরায়েল কি ঠিক করছে, নাকি ট্রাম্পের মতো ইসরায়েলকেও যুদ্ধ থামানোই উচিত? কমেন্টে আপনার মতামত লিখুন।